সালাম আলাইকুম, আমি বিপ্লব, যান্ত্রিকের কো-ফাউন্ডার। গাড়ির এসি নষ্ট হওয়ার পর অনেক টাকা খরচ করে ঠিক করার চেয়ে প্রিভেন্টিভ মেজার হিসেবে মাঝে মধ্যে চেক আপ করিয়ে এসিকে ভালো রাখা অনেক বেটার। নর্মালি গাড়ির এসিতে যে সমস্যাগুলি হয়, ঠান্ডা না হওয়া, তারপর একটু কম ঠান্ডা হওয়া, অথবা ঠান্ডা হচ্ছে সেটা প্রপারলি বাতাসটা এসে পুরো কেবিনটাকে ঠান্ডা না করা, অনেক সময় গরম বাতাস আসে, অথবা অনেক সময় লং রোডে যখন আমরা যাই হাইওয়ে রাস্তাতে তখন এসিটা আর কাজ করে না, এসিটা ছেড়ে দেয়। এই সমস্যাগুলো কেন হয়? ঠান্ডা কম হওয়ার কারণ হচ্ছে কম্প্রেসর সমস্যা হইতে পারে, তারপর অনেক সময় গ্যাস লিক করে বের হয়ে যায়। আরো একটা সমস্যা হয় যে গাড়ির ভিতরে এসি থেকে এক ধরনের একটু বাজে স্মেল আসে, ভিতরে ছত্রাক জমে কন্ডেন্সারে, এই জন্য অনেক সময় বাজে স্মেল হয়। এই সমস্যাগুলি আমরা প্রিভেন্টিভ আকারে প্রতি 6 মাস পর পর একবার যদি আমরা এসিটাকে চেক করি তাহলে কিন্তু এই সমস্যা অনেক রিডিউস করা যাবে। আমরা যদি 6 মাস পর পর কেবিন ফিল্টারগুলি চেক করি, কন্ডেন্সার বা যে বাতাস বের হয় সেই জায়গাগুলিতে কোথাও ময়লা আছে কিনা সেগুলো একটু ক্লিন করি, তাহলে কিন্তু আমাদের এসিটা ভালো থাকবে। অনেক সময় এসি ফ্যানটা নষ্ট হয়, এসি ফ্যানটাকে অনেক সময় আমরা চেক করে ওটাকে ক্লিন রাখা। তো এই যে কাজগুলি আছে এটা আমরা পিরিয়ডিক্যালি করলে এসিটা ভালো থাকে, গাড়িটাও ভালো থাকে। আপনার প্রিয় গাড়ির এসির এই চেক আপ এবং এসি নষ্ট হলে মেরামত করার জন্য আপনাকে অবশ্যই যে জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে, এক, যেখান থেকে করাবেন সেখানে যেন স্কিলড এবং দক্ষ টেকনিশিয়ান থাকে, সেখানে যেন যে প্রোডাক্টগুলো ইউজ করবে স্পেয়ার পার্ট যেমন কম্প্রেসর, কন্ডেন্সার, পাইপ, এসি গ্যাস, সেগুলো যেন জেনুইন জিনিস ইউজ করে। আপনার গাড়ির এসি চেক আপ করা এবং মেরামত করার জন্য যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ ভিজিট করুন। যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ কেন জানেন? কারণ এখানে রয়েছে দক্ষ টেকনিশিয়ান এবং যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ আপনাকে দিচ্ছে অথেন্টিক এবং কোয়ালিটি স্পেয়ার পার্টসের নিশ্চয়তা।